এরকম খাস্তা আর মুচমুচে বেগুনি খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। আর ভালোবাসবো নাই বা কেন, এটা খেতে এতটাই ভালো লাগে যে কখন একটার জায়গায় দু তিনটে খেয়ে নিয়েছি বোঝা যায় না। তবে বাড়িতে বেগুনি বানালে অনেকে কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করেন। যেমন বেগুনিগুলো এরকম বলের মতো ফুলবে না, আবার যদি ফুলেও সেগুলো কড়াই থেকে নামানোর সাথে সাথে কিরম যেন চুপসে যায় আর তেল চিটচিট করে। তো কোনোভাবেই এগুলো হবে না। যদি আজকের ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন দোকানের থেকেও অনেক ভালো, অনেক খাস্তা মুচমুচে বেগুনি আপনি বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। শুধু কয়েকটি টিপস আপনাকে ফলো করতে হবে, যেটা একবার দেখে নিলেই দেখবেন কত সহজে বেগুনিগুলো বাড়িতেই এরকম বলের মতো ফুলবে আর একদমই তেল লেগে থাকবে না, এবং খেতে হবে খাস্তা আর মুচমুচে। কড়াই থেকে নামানোর পরও এগুলো এরকমই ফোলা ফোলা থাকবে, সঙ্গে সঙ্গে কোনোভাবেই নুয়ে যাবে না। তো চলুন ঝটপট দেখে নিই কী কী লাগবে এটা বানানোর জন্য। প্রথমেই বলে রাখি, পুরো টিপসটাই কিন্তু রয়েছে ওই ব্যাটারের মধ্যে। এমন কিছু আমি বেসনের সাথে অ্যাড করে দেখাবো যেটার সাথে বেগুনি ভাজলে বেগুনিগুলো একদম দোকানের মতো খাস্তা আর মুচমুচে হবে। বাইরের দোকানের ওপর আর আপনাকে ডিপেন্ড করে থাকতে হবে না, বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো প্রথমেই একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। সেটাকে এরকম পাতলা করে বেগুনির মতো করে কেটে নিতে হবে। অবশ্যই এগুলো এরকম পাতলা পাতলা করে কিন্তু কাটবেন। মোটা করে কাটলে বেগুনি কিন্তু সুন্দর খাস্তা আর মুচমুচে খেতে কোনোভাবেই হবে না। মোটা মোটা বেগুনি খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন। আমি ছুরির সাহায্যে কেটেছি। আপনার যেটাতে সুবিধা হয় আপনি সেটাতেই কেটে নেবেন। দেখুন এরকম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এরপর একটা বাটির মধ্যে স্লাইসগুলো নিয়ে নেব, তাতে জলের সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। এতে এভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিয়ে দেখতে পাবো এই জলটা কিন্তু হালকা লাল হয়ে যায়। তো বেগুনের মধ্যে যদি একটু কালার থাকে সেটা এভাবে বের করে তবেই বেগুনিগুলি ভাজবেন। এগুলো এরকমভাবে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে আমি সাইডে রেখে দেব। পরে জল থেকে তুলে একদম ড্রাই করে তারপর আমি এটা ব্যবহার করব। তো যতক্ষণ এটা ভিজছে ততক্ষণে আমি ব্যাটারটা বানিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন। বেসনের মধ্যে যদি এরকম ছোট ছোট লাম্প থাকে সেটা চামচের সাহায্যে প্রথমেই কিন্তু আপনি ডাস্ট করে নেবেন। পরিমাণ মতো বেসন নিয়ে নেবেন, যতটুকু বেসন লাগে ততটুকুই আমি নিয়ে নিয়েছি। এরপর এতে অ্যাড করব হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার। যতটা বেসন নিয়েছি তাতে হাফ চামচই যথেষ্ট। আর নিয়ে নেব খুব সামান্য পরিমাণ বেকিং সোডা। সামান্য কালো জিরে দিয়ে সবকটা উপকরণ প্রথমে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর আস্তে আস্তে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জলটা দেওয়ার সময় একটু মাথায় রাখবেন, জল একবারে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে। তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবেন। যদি আবার পরে জল লাগে তাহলে আবার দেবেন। এইভাবে পুরো ব্যাটারটা বানিয়ে নিতে হবে। পুরো ব্যাটারটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনি এটা যত ভালোভাবে ফেটাবেন এটা কিন্তু তত ভালো হবে, এবং বেগুনিগুলো খুব খাস্তা আর মুচমুচে তখনই হবে যখন বেসনটা আপনি খুব ভালো মতো ফেটিয়ে নেবেন। তবে এই সময় ভুল করেও কিন্তু নুন হলুদ অ্যাড করবেন না। একটু দেখুন মোটা আছে, কোনো অসুবিধে নেই। এভাবে আমি আধা ঘন্টা সাইডে বেসনটা রেখে দেবো। আর সাইডে নিয়ে নেব বেগুনের ফিলেগুলো, সেটার মধ্যে নুন হলুদ আর দিয়ে দেব 4-5টা চিনির দানা। এবার আপনারা প্রশ্ন করতে পারেন এই চিনির দানাটা আমি কেন দিলাম। এটা দিলে বেগুনিগুলি ভাজার সময় তেল একটু হলেও কম টানবে। বেসন দিয়ে বানানো যে কোনো জিনিসে কিন্তু খুব বেশি করে তেল টানে। তো এই চিনির দানাগুলো দিলে তেলটা তো কম টানবেই, আবার এটা তেল চপচপও করবে না। তেল থেকে তুলে নিলে এটা একদম ড্রাই হয়ে যাবে। তো অবশ্যই কয়েকটা দানা চিনি অ্যাড করবেন। এরপর দেখুন বেসনটা আধ ঘন্টা রাখার পর এটা কিন্তু অনেকটাই নিজে থেকেই পাতলা হয়ে গেছে। আর কিন্তু জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার যত বেশি ফেটাবেন তত বেশি এটা ভালো হবে। দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ, আর দিয়ে দেব একটুখানি তেল।
ঠান্ডা নয়, গরম তেল, আমি তেলটা অলরেডি বসিয়ে দিয়েছি ভাজার জন্য, সেটা গরমও হয়ে গেছে। তো সেখান থেকেই একটু তেল তুলে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটা কিন্তু আবারও খুব ভালো মতো ফাটিয়ে নিতে হবে। আগেই বলেছি, ব্যাটার যত বেশি ফেটিয়ে নেবেন তত কিন্তু বেগুনি খাস্তা আর মুচমুচে হবে। এরপর গরম গরম তেলে পুরো ডিপ করে ফ্রাই করে নিলেই বেগুনি রেডি। দেখুন প্রত্যেকটা বেগুনি কিন্তু এই রকম বলের মতো ফুলবে, প্রত্যেকটা বেগুনি এরকম বলের মতো ফুলবে, এবং এটা তেল থেকে তুলে নিলেও এটা যেরকম কড়াইতে ফুলেছে সেরকমই কিন্তু বাইরেও থাকবে, বেশ অনেকক্ষণ এরকম থেকে যাবে। তো এইভাবে যেরকম আমি দেখালাম সেরকম টিপসগুলো যদি ফলো করে আপনি বাড়িতেই বেগুনি বানিয়ে ফেলেন, তাহলে কিন্তু আর বাইরের দোকানের ওপর ডিপেন্ড করতে হবে না। বাড়িতেই এরকম খাস্তা আর মুচমুচে বেগুনি আপনি যখন ইচ্ছে তখনই বানিয়ে নিতে পারেন। এটা সন্ধেবেলা চায়ের সাথে তো বটেই, আবার দুপুরবেলা ভাত ডালের সাথে খেতেও কিন্তু বেশ লাগে। আমি বাড়িতে একটু খিচুড়ি বানিয়েছিলাম, তার সঙ্গে সাইডে এই বেগুনি আমি বানিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু হয়েছিল দারুণ খাস্তা আর মুচমুচে। দেখুন অনেকক্ষণ আমি এগুলো ভেজে রেখেছি, তারপরেও এটা কীরকম ফোলা ফোলা রয়ে গেছে। আর যে বাটিটার মধ্যে রেখেছি দেখুন সেখানে কিন্তু কোনো তেল এক্সট্রা পড়ে নেই, মানে এটা তেল চিটচিটে কিন্তু কোনো মতেই হচ্ছে না, এবং গায়েও কিন্তু তেল লেগে নেই। তো এরকমভাবে বেগুনি অবশ্যই বাড়িতে বানিয়ে নিন এবং আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম আরও অনেক রেসিপি আপনারা খুব সহজেই দেখতে পেয়ে যাবেন। প্রত্যেকটা বেগুনি কিন্তু এই রকমই ফোলা ফোলা রয়েছে, এবং খেতেও হয়েছে দারুণ টেস্টি, ভীষণ সুন্দর। দোকানের থেকেও অনেক বেশি টেস্টি লাগে এভাবে বাড়িতে বানিয়ে খেতে। অবশ্যই বাড়িতে বানিয়ে খান এবং জানান আপনাদের কেমন লাগলো।